বেশ কয়েকদিন ধরে ছেলে সুমাল্যর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বনানী দেবী। কিন্তু ছেলের মুখে খবরটা শোনার পরই মা ছেলের লড়াই লেগে গেল। সুমি অন্য জাতের মেয়ে তো কি হয়েছে মা? আজকালকার যুগে এসব জাত বিচার কেউ করে নাকি? কেউ করুক না করুক, আমি করি। বামুনের ঘরে নাপিতের মেয়েকে আমি বউ করে তুলতে পারবো না। কথায় বলে শেয়ালের আর নাপিতের নাকি 108টা বুদ্ধি। ও মেয়ে বংশগতভাবেই বড্ড চালাক হবে। ছোটবেলা থেকে এত কষ্টে তোকে মানুষ করেছি বাবা, ওই মেয়ে এসে যদি তোকে আমার কাছ থেকে আলাদা করে দেয়, বুড়ো বয়সে সে কষ্ট আমি মোটেই সহ্য করতে পারবো না। তুই বরং ওকে ভুলে যা, আমি ওর থেকেও অনেক ভালো মেয়ে খুঁজে দেব। মা এভাবে বলার পর সুমাল্যর মনটা বড্ড খারাপ হয়ে গেল। কত সহজ সরল গ্রাম্য মেয়ে সুমি। মা শুধুমাত্র কিছু কুসংস্কারের বশে না জেনে শুনেই সুমিকে ক্যান্সেল করে দিল। ওর সব থেকে বড় মুশকিল হলো মায়ের মুখের ওপর কোনোদিনই সেরকমভাবে কিছু বলতে পারে না। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে ওকে মানুষ করেছে। আজ বড় চাকরি করে 2 পয়সা ইনকাম করছে বলে ধরাকে সরাজ্ঞান করতেও শেখেনি। ও ছাড়া মায়ের আর কেউ নেই। তাই বোধহয় ওকে হারানোর ভয়টাই মায়ের সব থেকে বেশি। কিন্তু মনটা যে কিছুতেই মানছে না। সুমি ছাড়া অন্য কাউকে ও মেনে নেবে কি করে? সেদিনের পর থেকেই ছেলেটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। মুখে কিছু বলে না ঠিকই, কিন্তু মায়ের চোখ এড়ানো অত সোজা নয়। খেতে বসে সুমাল্য ভাত ছড়িয়ে উঠে যায়। চোখের তলায় কালি পড়ে গেছে। রাতে বোধহয় ঘুমায় না ভালো করে। সবসময় যেন অন্যমনস্ক হয়ে থাকে। ছেলেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য মেয়েটার সঙ্গে একবার দেখা করে বলতে হবে, যেন সুমাল্যর পেছনে পড়ে না থেকে অন্য কোথাও বিয়ে করে নেয়। তারপর নিজে দেখে শুনে একটা রাঙা টুকটুকে বউ এনে দিলেই ছেলে সব ভুলে যাবে। সুমাল্যর ডায়েরি থেকে সুমির বাবার নাম ঠিকানা বের করে পলাশপুরের দিকে রওনা দিলেন বনানী দেবী। সুমাল্যর বাড়ি ফেরার আগেই ফিরে আসবেন। পলাশপুরের বাস স্ট্যান্ডে নেমে রিকশা ধরে সুমির বাড়ির দিকে চলতে লাগলেন বনানী দেবী। সুমি আর ওর বাবা মাকে কি বলবেন সারা রাস্তা মুখস্থ করতে করতে এসেছেন। গ্রামে কোনো একটা পুজো হচ্ছে বোধহয়। মাইকে ভক্তিগীতির আওয়াজ ভেসে আসছে। কিছুটা যাওয়ার পর রিকশা আর এগোতে পারল না। রাস্তায় প্রচণ্ড ভিড়। রিকশাওয়ালা বলল, মাসিমা, আজ গ্রামের কালী পুজো, সামনে বলির জন্য পাঠা জড়ো করা হচ্ছে, তাই এত ভিড়। আর 5 মিনিট হেঁটে গেলেই মাধব কাকাদের বাড়ি। ওটুকু রাস্তা আপনি হেঁটেই চলে যান। প্রচণ্ড বিরক্তিতে ভিড় ঠেলে বনানী দেবী এগোতে লাগলেন। ভিড়ের মাঝখানে এসে একটা দৃশ্য দেখে পা দুটো যেন আটকে গেল তার। একটা মেয়ে ধুলোয় লুটিয়ে পড়ে কাঁদছে। তার ছাগলকে সে কিছুতেই দেবে না। মেয়েটার একঢাল চুল আর পোশাক ধুলোয় ধুলোময়। একজন লোক, মেয়েটার বাবা বোধহয়, ক্রমাগত মেয়েটাকে বুঝিয়ে যাচ্ছেন, এটা তো তোর ভাইয়ের জন্য মানত করা পাঠারে মা, একে ধরে রাখতে নেই, তাহলে যে ভাইয়ের অকল্যাণ হবে। তবু মেয়েটাকে পাঠাটার কাছ থেকে কেউ আলাদা করতে পারছে না। মেয়েটার জন্য মনটা কেমন একটা করে উঠল বনানী দেবীর। আহারে, সামান্য একটা পাঠার জন্য মেয়েটা এমন আকুলি বিকুলি করছে। এমন মায়ার শরীর যার, তার মনটা না জানি কত ভালো। এমন একটা মেয়েকে যদি ছেলের বউ হিসাবে পেতেন, তাহলে কত ভালোই না হতো। হঠাৎ বনানী দেবীর কানে এলো, মারে, এমন করিস না, ওকে ছেড়ে দিয়ে উঠে আয়। সুমি, কথা শোন মা। সুমি নামটা কানে যেতেই চমকে উঠে পাশের মহিলাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই মেয়েটার বাবার নাম কি মাধব সানা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক, আপনি আমায় চিনবেন না, বলে আর কোনো দিকে না তাকিয়ে বনানী দেবী বাস স্ট্যান্ডের দিকে সোজা হাঁটা দিলেন। হাতে আর সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে ছেলের বিয়ের বন্দোবস্ত করতে হবে যে।